হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপি। সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি। আর এখন সকালবেলা আগে রান্না বান্নার কাজ চলছে, আমাদের একটু জলখাবার খাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে সানডে, তো আজকে আমাদের বাড়িতে পিঠে রান্না হবে, মানে পিঠে বানানো হবে। পৌষ মাসে যে পিঠে খাওয়া হয় সেটা আসলে হয়নি আমাদের বাড়িতে বানানো, কারণ পৌষ মাসে আমার স্বাদ ছিল। আর আমার স্বাদের দিন আর কি আমাকে তো পিঠে দেওয়া হয়েছিল 5 রকমের না কয় রকমের, তো সেটা আমার বাবার বাড়ির থেকে বানিয়ে পাঠানো হয়েছিল, মানে পিঠে পুলির যত আয়োজন ছিল। তো সেই জন্য সেই উদ্দেশ্যে মোটামুটি পিঠে খাওয়া হয়েছে। তাই তারপরে অনুষ্ঠানের ঝামেলা, তাই মানে পিঠে বানানোটা একটা আলাদা অনেকটা মানে সময় লাগে আর কি, তো সেই জন্য সময় সুযোগ লাগে, তো সেটা হয়ে ওঠেনি। তাই মা আজকে বলেছে যে আজকে কিছু পুলি পিঠে বানাবে। কালকে বানানোর কথা ছিল, মার শরীরটা কালকে সন্ধ্যার পরে আবার একটু কেমন জ্বর এসেছিল, তাই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। তবে আজকে দুপুরেই করা হবে। তো সবার আগে ভাত এবং তরকারি রান্না হবে। ভাতটা হয়ে গেছে, এখন আমি করব রুই মাছের ঝোল আর বেগুন ভাজা। আর ওদিকে মা রেডি করতে থাকবে পিঠের আয়োজন, মানে সব কিছু রেডি রয়েছে। চালের গুঁড়ি ঠুড়ি আর নারকেল ছোটো মাসি বাড়ির থেকে দিয়েছিল, এগুলো দিয়ে পুর বানানো হবে। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানানো হবে। 4টে নারকেল রয়েছে, নারকেলগুলো মেঝো মাসি নিয়ে এসেছিল, তো এই নারকেল দিয়ে নারকেলের পুর বানানো হবে। আর বাড়িতে কিছুই করা হয়নি। আমি পৌষ সংক্রান্তিতে বাড়িতে উঠোনে আলপনা দিই, তো সেটা যদি সম্ভব হয় তাহলে দেবো, আর যদি না হয় তাহলে আর দেবো না, সময়ের উপর ডিপেন্ড করছে। বেগুন ভাজা, একটা বেগুন ছিল, কালকের বেগুনগুলো খুবই টেস্টি ছিল, তো এই বেগুনটা ভাজা। আর এই যে এখানে রয়েছে আলুগুলো হবে মাছের ঝোলে। আর এই যে এখানে মাছ রয়েছে, এই মাছ দিয়ে ঝোল হবে। আর মা সকালে বাবাকে মাছ ভাজাও করে দিয়েছে ভাতে খাওয়ার জন্য। মা এখানে নারকেল কুটছে, বললাম না যে পিঠে বানানো হবে, পুলি পিঠে। একটাই মানে পাটিসাপটা করা হবে না, না পুলি পিঠে শুধু এক পিঠেই করব। এই খেতেও হতো, কিন্তু গোলাটা আলাদা লাগবে। আরেকদিন শুধু পাটিসাপটাই করব। হ্যাঁ, পাটি জোড়া, কেননা একদিনে অনেক রকমের শীতে পিঠে করলে শক্ত হয়ে যায়। হ্যাঁ, ফেটে যাবে এক্ষুনি। একটা নারকেল ফাটানো হয়েছে, এবার এটা ফাটানো হচ্ছে। আর ফাটানোর আগে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হলো। এই যে পাপড়ি এখন পটি মাখাচ্ছে, তোমাকে খাওয়াবো, মুখে এটা দিয়ে তোমার দিয়ে দেবো এরকম করে। কত শখ করে দিচ্ছি জানো, আমার কত ভালো লাগে আলপনা। ওইটাই হচ্ছে কথা, কারণ অকারণে আলপনা, কারণে অকারণে না, পৌষ সংক্রান্তিতে দিতে হয়, কিছুই তো জানো না, আর খালি ইয়ে করো। সেটা পেরিয়ে গেছে। হ্যাঁ পেরিয়ে গেছে। এখন দুপুর 12:30 বাজে, তাই বাপরি এখন আলপনা দিচ্ছে। আলপনা দিচ্ছে না, আমি এখন লেপছি। আলপনা কাকে বললে জানো? এটা আলপনা। পৌষ সংক্রান্তির দিন ব্যস্ত না থাকলে তো দিতামই। এমনি দিয়ে রাখবা সারাদিন, প্রত্যেকদিন মাঝে মাঝে, ভালো লাগবে। এতই যখন ইচ্ছা, সবসময় তো হয় না। তোমরা সবাই বাজে বাজে কমেন্ট করো যে ভালো হয়নি, বৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই ভালো ভালো কমেন্ট করো, আর এই ডেলি জিনিসগুলো হয়। হ্যাঁ, ডেলি আজ পর্যন্ত। তো এটা শুকাবে, তারপরে হ্যাঁ, ওই জন্য তো আগে দিতে হবে, মানে রোদটা পেলে, আমাদের উঠোনে রোদ পায় না, রোদটা পেলে একদম শুকনো হয়ে যেত। ঠিক আছে, গোল করো। হ্যাঁ, আমার কালকে ঘুমাতে প্রায় 4:30 বেজে গেছে। তারপরে অনেক বেলা করে উঠেছি, আর উঠে দেখি কারেন্ট নেই। সকালবেলায় মনে হয় ব্যাটারিটা বন্ধ হয়ে গেছে, না কারেন্ট সকাল থেকেই নেই। আর মোটরে জল নেই, তার জন্য এখনো পর্যন্ত সরি আমার এটা বারবার ভুল হয়। মোটরে না, ট্যাঙ্কিতে জল নেই, যেতে পারছি না, মানে আর কি বাথরুমে যেতে পারছি না, ঠিক আছে? জল শেষ হয়ে গেছে, এদিকে কারেন্টও আসছে না। কি করি বলো তো, বসে রয়েছি, কখন কারেন্ট আসবে আর তখন আমি বাথরুমে যাব। আমার ওই এক বালতি জল হবে না। তো বাথরুমে যাবো, তারপর যখন প্রয়োজন হবে তখন আবার বাইরে এসে ভরে নিয়ে যাবো নাকি? এটা বলতে চাইছো? কি রকম বদমাইশ মেয়ে ভাবো। গোল হয়েছে দেখো তো, গোল হয়েছে তো মনে হয়।
ঠিকই আছে। কোনো রকম দাগ টাগ না দিয়ে করলাম, ওই জন্য মানে এক্সাক্ট গোলটা হবে না, হয়েছে 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 তা মোটামুটি। অনেকটাই ভালো হয়েছে। এগুলো শুকাক, স্নান টান করে আমি আলপনা দেব আর মার সাথে পিঠেও বানাবো। তো আজকে আমাদের মানে পিঠে উৎসব, তাই না? আমিও তোমাকে পিঠে দেবো খেতে। আমি বানাবো তাহলে আমি তোমাকে পিঠে দেবো? না, আমি পিঠে আমি হাত দিয়ে বেড়ে নেবো, তোমাকে আমি দেবো পিঠে। বেড়ে নিতে হবে না, আমি দেবো। না, আমিই দেবো তোমাকে পিঠে। কেন দেবো না? পিঠেটা আমি বেড়ে নিতে পারবো। আমি বাড়া থাকলো আমি হঠাৎ করে একটা দুটো নিয়ে খেয়ে নিলাম, এটা ভালো লাগে, তাই না? কিছু কিছু স্বপ্ন দেখা যায় কিন্তু সেগুলো সত্যি করা যায় না, বুঝেছো? কিছু কিছু স্বপ্ন কোথায় দেখেছি আমি। এই তো কত সুন্দর গোল করেছে, কি কাজ করে ফেলেছে। বাহ বাহ, নোবেল পুরস্কার দেওয়া উচিত, তাই না? দেখি, কি চোখ। এই যে আরেকটা, হাত পা ধুয়ে নাও। হ্যাঁ, কি কি হয়েছে? তাই না? আমি এই তরকারির গন্ধটাই পাচ্ছি, মনে হয় বিশাল গন্ধ বেরিয়েছে। আমি এটাই তখন থেকে উঠোনে পাচ্ছি। যাই হোক, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে লোভ লাগছে। আমি এখনই খেতে বসে পড়বো। এত সুন্দর তরকারি গরম গরম খাই যাবো। ও সত্যি মনে মতো হয়েছে, যেমন চাইছিলাম। তাই? কে রান্না করেছে? সত্যি? হ্যাঁ, মা কি রান্না করেছে? পাপড়ি করেছে। তাই? ঠিক আছে, চলো। রান্না করতে বসলো তাড়াতাড়ি করে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এখান থেকেই গন্ধটা বেরিয়েছে, আমি বুঝতে পারছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপর তোমার দাদা ভাই এই যে এখনো বাইরে খেতে বসেছে, একটু রোদে রোদে। কেমন হয়েছে? ভালো লাগছে খেতে? সকাল থেকে নেই কারেন্ট, সেই জন্য হয়ে গেছে কাজের খুব অসুবিধে। তো এখন পিঠে বানানো হবে, মা তার প্রিপারেশন শুরু করছে, মানে যে আটাটা আর কি মাখতে হবে সেটা আগে তৈরি করবে, তারপরে পুর তৈরি হবে। তো প্রথমে এরকম ডিসিশন ছিল নারকেল দিয়েই পুরটা হবে, তারপরে মা আবার বললো যে নারকেলের সঙ্গে একটু দুধ, মানে নারকেল আর দুধ দুটো অ্যাড করেই পুরটা করবে। তো সেটাই এখন ও খেয়ে দিয়ে তারপরে একটু দুধ কিনে আনতে যাবে। আমাদের এখানে একটা ঘোষ কাকু গেল, উনি চলে গেছে আর কি বাড়ি পেরিয়ে, তাই এখন পাওয়া মুশকিল। তাই দোকান থেকে আনা হবে, যদি লিকুইড দুধ পাওয়া যায় তাহলে নিয়ে আসবে, তা না হলে গুঁড়ো দুধই অ্যাড করে দেওয়া হবে গরম জল দিয়ে কিছুটা, পুরের জন্য তো বেশি লাগবে না। খাও। কই কই পাওনি দুধ? আমুল লস্যি এই যে লিকুইড দুধ পেয়ে গেছি। এগুলোই ভালো। 42? ইয়েস। এটা কত ml? 500? 500-তে 1 কেজি করা যায়, কিন্তু করার দরকার নেই। এই দুধটাকে এবার আমরা ওই ক্ষীরটার মধ্যে দেবো, তারপরে আবারও জাল করব। বিশাল মোটা কাগজ, কি ঘন দেখেছো দুধটা? সবটা দিয়ে দেবো। এইটা দিয়ে পুলি পিঠা খেয়ে দিই, টেস্ট হবে কিনা। এটাকে আবার ক্ষীর বানানো হবে শুকিয়ে। গলা হয়ে যাচ্ছে, ওই ঘাটা দিলেই অল্প অল্প করে দিতে হয়, না খেলে না। চলে আসলাম স্নান টান করে, একদম শাড়ি পরে। হ্যাঁ, আর তোমাকে এই শাড়িটা পরলে আমার খুব ভালো লাগে, মানে হ্যাঁ, আমার তোমার যত সুতির শাড়ি আছে সবচেয়ে এই শাড়িটা আমার বেস্ট প্রিয় শাড়ি। খুব প্রিয় একটা শাড়ি এটা। আমি শাড়ি পরলেই আমাকে বলে কি ওই শাড়িটা পরলা না, ওই শাড়িটা পরলা না। ছাপা শাড়ি আমি তেমন পরি না, আর অন্য কোনো শাড়ি পরলেও আমাকে এই শাড়িটা সবসময় পরতে বলে। তাই আর এটা পরে তোমার কেমন লাগে সেটা বলো? হ্যাঁ, এটা পরে তো খুবই আরাম লাগে। এটাকে মলমল শাড়ি বলে না? এটাকে মোমবাটিক শাড়ি বলে, সরি। তো এখন আমি একটু আলপনা দেব, বিকেল হয়ে গেছে, আর আজকে পিঠেও বানানো হবে। মোটামুটি অর্ধেক জিনিস হয়ে গেছে, এখন শুধু শেপ দেওয়া, তৈরি করা। ক্ষীর বানানো হয়ে গেছে আর আটাটা মাখাও হয়ে গেছে। আসল জিনিসটা তো এই ক্ষীরেই। শাড়িটা পরে কেমন লাগছে বলো? ভালো লাগছে, সবই ঠিক আছে, পেটটা একটু ফোলা ফোলা লাগছে। এটা এখন একটু হবেই। আর শাড়িটা মানে একটু উঁচু করে পরতে হয়েছে আরামের জন্য, কারণ এখন তো উঁচু করে না পরলে হবে না। এখানটা কে আছে?
আছে কেউ একজন না। না না, শাড়িটা একটু ছোট ছোট হয়ে গেছে, মানে উঁচু বেশি করে পরার জন্য শাড়িটা শর্ট। তবে তোমার শাড়িটা যেভাবে তোমার পরে কমফোর্টেবল আরাম সেভাবেই পরবে, উঁচু করে পরলেই আরাম। মানে আমি আগে প্রথমে বুঝতে পারতাম না, যখন শর্ট ভিডিও করতাম মানে অতটা উঁচু করে পরতাম না, তো ওই জন্য আমার একটু কষ্ট হতো। তারপরে কমেন্টেও বলেছিল যে তুমি এখন একটু উঁচু করে শাড়ি পরবে, তো পরে যখন শাড়ি পরার সময় উঁচু করে পরলাম দেখলাম হ্যাঁ তখন আর কষ্ট হয় না, মানে পেটে কোনো চাপ পড়ে না উপর দিকটা করে পরলে। সেটাই। চলো চটপট আলপনা দিই। চলো। আর এই যে আমার জন্য তোমার দাদাভাই ফল কেটে রেখে দিয়েছে, বললো আলপনা দিতে বসার আগে ফলগুলো খেয়ে নাও। লবণ দেবো একটু? না না ঠিক আছে। এই দেখো এখানে শুধু আপেল রয়েছে আর হচ্ছে শাক আলু রয়েছে, মানে মিষ্টি আলু আর কি। মিষ্টি আলু না, শাক আলুই বলে। শাক আলু? হ্যাঁ ভালোই লাগে আমার। খেয়ে নাও, এটা খেলে জলের ঘাটতি কমে যায়। ঠিক আছে চলো খেয়ে নাও। এই দেখো পাপড়ি এখন আলপনা দিচ্ছে। বাহ, আমি আলপনা আমার মনে যেরকম ইচ্ছা আমি সেইভাবেই দিই। ও, কারোটা দেখে না, তাই তো? না, ওর জন্য আরো বেশি ভালো হয়। এই খুব সুন্দর ফুটছে তো, ভালো। জানি না, হয়তো লেপে নিয়েছো তো সমান করে। আর ওয়াও, সেই লাগছে। ঠিক আছে কমপ্লিট করে নাও। হ্যাঁ পুরো। বাহ, অনেকটা হয়ে গেছে তো। এই দেখো কতক্ষণ লাগবে আর? তাহলে করে নাও কমপ্লিট, তারপর দেখা যাবে। এই দেখো মা রেডি হয়ে গেছে সোয়েটার পরে, আর আজকে তোমাদের পিঠে বানানো হচ্ছে। ঠিক আছে, তো আমি বাইরে এসে দেখি এখানে দাঁড়িয়ে শুরু হয়ে গেছে। এত তাড়াতাড়ি ভাবে দাঁড়িয়ে কি ব্যাপার? নিয়ে যাবো কাটা। কোথায়? আরে বাবা, সবই রেডি আছে, শুধু একটু বানাবো। তার মানে হচ্ছে ওই আজকে হচ্ছে ওই বাড়িতে মা যাচ্ছে দেখতে, অপারেশনের পরে তো আর দেখা হয়নি, তো যাচ্ছে মাকে দেখতে। তো তার জন্য বাড়িতে আজকে আবার পিঠে হচ্ছে, এসে পিঠে বানাবে, তার জন্য অল্প করে কটা বানিয়ে নিয়ে যাচ্ছে, তাই তো বাপরি? হ্যাঁ, রেডি হয়ে বেরোনোর আগে পিঠে বানাচ্ছে। বাহ, এই যে এখন শাশুড়ি ছিল, এখন বৌমা লেগে গেছে কাজে। তুমি কি বানাচ্ছ? সেটা বুঝতে পারছি। এটা কি বানাচ্ছ? হ্যাঁ, ওই পুলি পিঠে মানে ঢাকার জন্য আর কি, মানে এইটাকে ঢাকার জন্য পিঠেটাই বানানোর জন্য। বাবা রে বাবা, ঢাকার জন্য। হ্যাঁ, আচ্ছা তুমি এটাই তো ঢেকে দিবা। তুমি এইটা যেটা থাকবে না সেরকম দিবা না? না, এরকম দেব না, এটা তো পিঠে না, পিঠে তো মেইনলি এটা বানাতে তো হবে। এটা পিঠে? হ্যাঁ। তাহলে এটা কি? ওটা ক্ষীর। আর এটা কি? পিঠে। এটা পিঠে? হ্যাঁ। এটা এইটা মানে এইটা। তাহলে কাজ করো, আমি ক্ষীরটা খাই, তুমি এই পিঠেটা খাও। অনেকে যারা মিষ্টি খাবে না তারা এরকম পাটি সাপটা দেখো না, পিঠে যেটা ক্ষীর ছাড়াই বানায়। এইটার মধ্যে অনেক কিছু দিয়ে বানানো যায়। এইটা দিয়ে বানানো যাবে, দুধের ক্ষীর দিয়ে বানানো যাবে, সন্দেশ দিয়ে বানানো যাবে, তারপরে কোনো মাংসের পুর দিয়ে বানানো যাবে, কিন্তু মেন এইটাই। তাই? অবশ্যই। ঠিক আছে, মা এই যে গোল করে দিচ্ছে আর এই যে বানাচ্ছে। পাপড়ি একাই পিঠে বানাচ্ছে আর মা এগুলো কি যেন করছে। এটি তো পিঠে, তাহলে তুমি একাই বানাচ্ছ পিঠে? এইটাই আমি বলেছিলি যে এই বাটিটাই এই জিনিস মানে মেন ইনগ্রেডিয়েন্টস পিঠে। আচ্ছা বুঝলাম। আর এই যে ক্ষীরটাকে এখন এই পিঠে দিয়ে ঢাকবে। এই দেখো এই যে এটা হচ্ছে মেন, এটাই মেন। এই যে মাঝখানে দিল, এখন এটাকে ঢেকে দেবে। দেখো, এই দেখো ঢেকে দিল। বাহ, এটা হয়ে গেল কুলি পিঠে না মা? কি পিঠে? মা এখনো জানে না, এটা বলে কুলি পিঠে। অনেকেই কুলি পিঠে বলে। জানো আগেকার মানুষ এত বড় পিঠে বানিয়ে এরকম কোলে করে নিয়ে খেত। তার জন্যই কুলি পিঠে নাম। তার জন্যই কুলি পিঠে আগেকার মানুষ তাই করতো। এত বড় বানাতো এইটা দিয়ে আর কোলে করে নিয়ে। আগের মানুষ জানো পিঠে কি ভালো খেত। আগে ছিল না যে অনেক কিছু, আগে এত মিষ্টি ফিষ্টি ছিল না, না
তার জন্য মানুষ হাতে বানায় খেত। রামগঞ্জ যদি পিঠে বানানো হতো কারোর বাড়ি, আশপাশের বাড়ির লোকজনরা মানে আশপাশের বাড়ির মানুষরা খালি সেই বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব থেকে খুশি হবে দাদা আজকে মেয়ে নিজের হাতে পিঠে বানিয়ে পাঠাচ্ছে। বাহ, আমি বন্দি করি প্রথম। হ্যাঁ চলো ঠিক আছে চলো। আর এটা যখন দুধে ভেজানো হবে, ও হো, ঠিক আছে চলো। পাপড়িটাকে ডিজাইন করছে, মানে মুড়ে দিচ্ছে যাতে যেভাবে ভালো করে ঢাকলো সেটা যাতে বেরিয়ে না যায়। এটা হচ্ছে পাপড়ি এখন সেলাই করছে না? তাহলে ডিজাইনটা দেখেছো? বাহ, একদম একদম পারফেক্ট সাইজের একটা পুলি পিঠে। নাও, ওই তো কুলো কুলো। তাহলে চলো বানিয়ে নাও। হয়ে গেছে পুলি পিঠে রেডি। তো মানে রাত্রেবেলাই হতো, তারপরে মা আবার হট করে বললো চটপট করে কটা বানিয়ে বাড়িতে, ও বাড়িতেও নিয়ে যেহেতু যাচ্ছে তো ওটা পিঠে নিয়ে যাওয়া হয়ে যাবে। তো এই যে পুলি পিঠে রেডি। এবার এটাকে ভাপে সেদ্ধ করা যাবে, দুধ পুলি করা যাবে, মানে দুধের ক্ষীরে যেভাবে খুশি সেভাবে করা যাবে, ভেজে খাওয়া যাবে। তো এই কটা রেডি করে দিলাম। আর পরে আবার মানে ক্ষীর ঠির আর চালের গুঁড়ি সব রয়েছে, পরে আবার রাতে বা কালকে আমরা আবার তৈরি করবো। কিছুটা করবো আমি, অল্প কয়েকটা আর কটা, তার জন্য আটা মাখা রয়েছে। আটা না, এটা চালের গুঁড়ো। পাপড়ি পাপড়ি দিয়ে একটা আটা দিয়ে বানাই দিবা পুলি পিঠে। আটা দিয়েও খায় অনেকে। এটা এটা তুমি আন্দাজে কইলে না, আটা দিয়ে কিরা খায়? আটা দিয়ে কি পিঠে খায়? কিরা খায় গো? কিরা নাম কই দেবো, নাম কই দেবো? চালের গুঁড়ো খেতে পারে না। ও চালের গুঁড়ো কারা খেতে পারে না? পোলাপান যদি বাচ্চা মানুষ যদি চালের গুঁড়ো খেতে পারে, বড় মানুষ খেতে পারবো না মানে? আজকে ঝগড়া করার মুড নিয়ে নেমেছো, স্বাভাবিকভাবে ভিডিও তুমি চুপ, তুমি কথা বলবো না, চুপ। আটার চাল খায় না বলো? তুমি কোনো কথা বলবো না। না আমার ভিডিও, আমি কথা বলবো না মানে? না, আর তুমি কও কিরা চালের গুঁড়ো খেতে পারে না? চালের গুঁড়ো খেতে পারে না কিটা কও? অনেকে পারে না। অনেকে কিটা কিটা? যাদের হচ্ছে যাদের ঠান্ডার অসুবিধা আছে তারা। ঠান্ডার সাথে চালের গুঁড়োর সম্পর্ক কি? অবশ্যই চালের গুঁড়ো ঠান্ডা তো। হ্যাঁ, যারা খায় তারা কমেন্ট করবে। হ্যাঁ কি অবস্থা? যারা যারা খাও না কমেন্ট করে দিও তো, হ্যাঁ। তাহলেই বোঝা যাবে। মনে করো কেমন করছে ভাবলি, ক্যামেরা নিয়ে সবারে ধাওয়া করছে মনে হয়। হ্যাঁ ঝগড়া করার মতো। তাহলে না, এটার থেকে কয়টা হবে? ঠিক আছে চলো। এই দেখো আলপনা পুরো রেডি। ওয়াও, না এবারে একটু নিজে নিজে এক্সপেরিমেন্ট করব। মানে আমি তো পিঠে বানাইনি কখনো, তবে এই পিঠেটা ভাজা করা যায়, ভাপা করা যায়, সেদ্ধ করা যায়। তাই আমি ভাবলাম যেটাকে চলো ভাপা করি। অল্প কয়েকটা মানে ছোট ছোট করে পিঠে বানিয়ে নিয়েছি, একটুখানি ছিল, তো সেই পিঠেটাই আমি এখন গ্যাসে ভাপা করব। একটু জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, এটা পুরো ফুটে গেলে এখানে যেই ফুটো ফুটো গামলাটা রয়েছে এর মধ্যে দেখো পুলিগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট, একটা দুটো তিনটে চারটে 5 6 7টা হয়েছে। তো এই 7টা পিঠেই বানাবো। জলটা তো ফুটে গেছে, এবার জানি না এইভাবে দিলে হবে কিনা। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার পিঠে। তবে এটা মনে হচ্ছে মোমো, কারণ পুরো যেরকম নরম হয়ে গেছে আর মানে গরম ধোয়া উঠছে, মনে হচ্ছে যেন মোমো, কিন্তু পুরোটা একটা মিষ্টি খাবার। চলো তোমার দাদাভাইকে গিয়ে দেখাই, দেখি নিজে নিজে বানিয়েছি। কি গো, তোমার জন্য একটা জিনিস বানিয়েছি, দেখ। কি তোমার হাতে? তুমিও বানিয়েছো নাকি কিছু? নিয়ে আসলাম তোমার জন্য। কি এটা? এটা কি? কটকটি মাখা। ওয়াও, আর এটা ঝালমুড়ি। আর আমি তোমার জন্য এটা নিয়ে আসলাম গরম গরম। বাবা, এটা কি মনে হচ্ছে দেখে বলো তো এক ঝলকে? এটা দেখে মোমো খালি মনে হচ্ছে স্টিম মোমো, কিন্তু এটা না, এটা হচ্ছে পুলি পিঠে। হ্যাঁ, কিন্তু এটা কিরকম মানে হয়ে গেল? আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম, তুমি আমার জন্য খাবার নিয়ে আসলে, কিন্তু কেউ জানি না। হ্যাঁ দারুণ। নাও নাও। এই পড়ে যাবে পিঠে। দাদা ছাড়ো ছাড়ো, আমি নিচে আমি নিচ্ছি। আরে ওই যে ঝালমুড়িটা পড়ে যাবে এটার মধ্যে। না না, ধরো 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 ধরো, তোমারটা ধরো। নাও, কি করে ধরবো ক্যামেরা? ঠিক আছে ঠিক আছে। এখন হয়ে গেছে অনেকটা রাত্রি, আর মারা
তো গেছিল ও বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, মাকে একটু দেখতে, সবার সাথে একটু সময় কাটিয়ে আসলো। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তারপরে কাকা কাকিদের সাথে অনেকক্ষণ গল্প হয়েছে। তারপরে ভিডিওটাও একটু চেকিং করে নিলাম, আর দেখলাম যে ভিডিওটাতেও এন্ডই করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আর সারাদিনের ভিডিওটা কেমন লাগলো, মানে পৌষ সংক্রান্তি পেরিয়ে গেছে, পৌষ মাস পেরিয়ে গেছে, তারপরেও আজকে আমরা পিঠেপুলি উৎসবটা পালন করলাম। তো এটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আলপনাও দিয়েছি, পিঠেও বানিয়েছি, সবাই মিলে পিঠেও খেয়েছি, আবার খাইয়েছিও, তাই না? তো যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।